কক্সবাজারে বাংলা খাবার আমাদের সবার অনেক প্রিয়। স্বাদে আহ্লাদে পালঙ্কি এখন ডলফিন মোড়ে। ঝালের রাজ্য পালনজি, কোনটা বেস্ট? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোমেন্টস বাই নাজরিন। আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। কক্সবাজারের বেস্ট দুটি রেস্টুরেন্ট, অনেক পপুলার জনপ্রিয় দুটি রেস্টুরেন্টের খাবার কিরকম ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করব। যখন থেকেই শুনেছি পালঙ্কি ডলফিন মোড়ে চলে এসেছে, আমি তো ভীষণ খুশি। সো আমরা চেক ইন করার আগে আমরা পালঙ্কিতে চলে আসলাম লাঞ্চ করার জন্য। দেখা যাক এক্সপেরিয়েন্সটা কেমন হয়। একদম ডলফিন মোড়ে বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজের ঠিক অপোজিটে পালঙ্কি। এখানে একসাথে দুইটা রেস্টুরেন্ট, তাজদার রেস্টুরেন্ট আর পালঙ্কি একসাথেই। সো আমরা ঘুরে ঘুরেই টেবিল খুঁজছিলাম, কোথায় বসবো। পরে আমরা খুঁজতে খুঁজতে দেখতে পেলাম পালঙ্কি, আরো ভিতরে চলে গেলাম। ভিতরে এন্ট্রান্সটা কিন্তু সুন্দরই ছিল। দেখা যাক ভিতরের অবস্থা কেমন। ঢোকার সাথে সাথেই চলে গেল কারেন্ট। মনটা ভীষণ খারাপ হয়ে চলে আসছে কারেন্ট, কিন্তু আমাদের বসার জন্য কোনো জায়গা নাই। আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর তারপর একটা টেবিল খালি পেয়েছি, আমরা ওখানেই বসেছি আর উপভোগ করছি মানুষের চেঁচামেচি, চিৎকার। কারণ ওনাদের অবস্থা খুবই খারাপ অবস্থা যাচ্ছে। এখানে এত বেশি কাস্টমার, এত বেশি গেস্ট আসছেন, ওনারা মানে জায়গা দিয়ে এখানে কুলাইতে পারতেছে না, আর সার্ভিস দেওয়ার মতো লোকও কম। শেষমেশ আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর পেয়ে গেলাম মেনুর বুকটা খুব দারুণ একটা বুক করেছে, মনে হচ্ছে একটা বিয়ের কার্ড দেওয়া হয়েছে। সো আমরা আমাদের পছন্দের খাবারগুলো অর্ডার করে দিলাম। মেনু দেখে দেখে টাইম পাস করছিলাম, অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। বসার আগেও টেবিল ধরার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। এখন অর্ডার নেওয়ার মতো মানুষ নাই, অর্ডার নেওয়ার পরেও দেওয়ার মতো টাইমটা আসলে ওনারা দিয়ে খুলাইতে পারে না, এমন অবস্থা। সাথে আমরা পাশাপাশি উপভোগ করছিলাম পাশের টেবিলের ঝগড়াঝাটি, চিল্লাচিল্লি, কারণ ওনারা অনেকক্ষণ ধরে বসে আছেন বাট কেউ অর্ডার নেওয়ার মতো কেউই নাই, এই অবস্থা। তার উপর এত মানুষ, কিন্তু এসি বন্ধ, কারেন্ট যাচ্ছে আসতেছে, এসিটাও বন্ধ করে রেখেছে। সবাই গরমে খুব অতিষ্ঠ হয়ে পড়েছে। এরই ফাঁকে চলে আসলো আমাদের খাবার। আমরা অর্ডার করেছিলাম ভাত, ডাল, মাছ ফ্রাই ডাল, একটা ভর্তা প্লেটার, লটিয়া ফ্রাই, পাহাড়ি মুরগি, আরো কিছু দিতে চেয়েছিলাম বাট মনে হয়েছে এর বেশি দিলে আমরা বোধহয় আজকে খাবার পাবো না, তার চেয়ে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে খেয়ে পালাই। বাট একটা কথা বলতেই হয়, ওনাদের খাবার ভর্তা প্লেটারটা দারুণ হয়েছে, অনেক মজা লেগেছে আমাদের। সবগুলো ভর্তা আইটেম অনেক মজা হয়েছে। এত মানুষের ভিড়ে এত তাড়াতাড়ি ওনারা রান্না করে, তারপরে এত মজা করে বাবুর্চিটার হাত মাশাআল্লাহ অনেক ভালো। আগের পালঙ্কিতেও অনেকক্ষণ অপেক্ষা করতে হইতো আমাদেরকে, তারপর খাবার আসবে, বসার জায়গা পাবো, খাবার খাবো, বা তাড়াহুড়া করে খেতে হতো, অন্যজন দাঁড়াই থাকতো। সো এখানেও সেম অবস্থা, যদিও কষ্ট করে বসতে হয়, অপেক্ষা করতে হয়, তারপরেও আমি বলবো ওনাদের খাবারের কোয়ালিটি ভালো। আলহামদুলিল্লাহ, খাবার খাওয়া শেষ, ভালো লাগলো। তারপর আমি আশেপাশে ভিডিও করতেছি, লাইন ধরে সবাই পেমেন্ট করবে, পেমেন্ট নেওয়ার মতো মানুষ কম। মানে পেমেন্ট যে করবে, খাবার খেয়ে পেমেন্ট করবে, সেই মানুষটাই নাই ওনাদের। মানে একজন মানুষই মনে হচ্ছে নিচ্ছে, সবাই লাইন ধরে পেমেন্ট দেওয়ার জন্য অপেক্ষা করছে, আর অন্যদিকে অন্য টেবিলের সবাই অপেক্ষা করছে খাবারের জন্য। সো বাজে একটা এক্সপেরিয়েন্স ছিল এটা। খাবারের কোয়ালিটি ভালো ছিল বাট ওনাদের সার্ভিসটা আরো বেশি
ভালো করা দরকার, কারণ সিজনের টাইমে তো সার্ভিসটা ভালো দিতে হবে, লোক সংখ্যা বাড়াইলেই হয়। যাই হোক, আমি সাজেস্ট করব যদি সিজনে আসেন অবশ্যই এটা পালংকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, আর না হয় অনেক বেশি আর্লি চলে আসবেন, যদিও খাবার অনেক বেশি ভালো, কোয়ালিটি ভালো। এখানেই শেষ, শুধু একটা সাজেশন, সার্ভিসটা ভালো করতে হবে, হয়তো এটা সিজন ছাড়া হলে আরো ভালো হবে। এরপর আমরা রাতের খাবারের জন্য চলে যাব ফালঞ্জিতে। এটা আস্তে আস্তে অনেক বেশি পপুলার হয়ে যাচ্ছে, অনেকেই হয়তো শুনেছেন, আর একটু ভিতরে হওয়াতে অনেকের কাছে এখনো পরিচিতি তো তেমন একটা হয় না, বাট ওনারা খুব অল্প সময়ের মধ্যে ভালোই একটা পপুলারিটি পেয়ে গিয়েছেন। প্রথমবারের মতো রাখাইনদের বার্মিজ খাবারের রেস্টুরেন্টে যাচ্ছি, আর খাবারের এক্সপেরিয়েন্সটা আশা করি ভালো হবে, যেহেতু আমি শুনেছি অনেক বেশি ঝাল হয়, আর ঝাল আমি অনেক পছন্দ করি, আই লাভ ঝাল। ঝাল খাওয়ার জন্য এক্সাইটেড। চলে আসলাম ফালঞ্জি ট্রেডিশনাল রাখাইন অ্যান্ড বার্মিজ কুজিন। ফালঞ্জির মেনু বোর্ডটা দেখে নিলাম। হ্যাভ এ গুড ডে। সো ওনাদের সাথে কথা বলে যেটা একটা দুঃখের বিষয় মনে হয়েছে যে অনেক কিছুই আইটেম শেষ বা নাই এমন অবস্থা, যেহেতু এটা রাত 9টা পর্যন্তই থাকে, আমরা 9টার আগেই এসেছি, একদম লাস্ট মোমেন্টে এসেছি, যার কারণে আমরা অনেকগুলো আইটেম পাইনি। দেখেই আমাদের অর্ডার করা শেষ, এখান থেকে দেখে দেখে অর্ডার করে দিলাম। এর ফাঁকে আমি একটু পুরো রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে ভিডিও করব। আমার কাছে খুব সুন্দর মনে হয়েছে ওনাদের ডেকোরেশনটা, একদম ট্রেডিশনাল, ওনাদের পাহাড়ি ডিজাইন, ব্যাম্বো, আমব্রেলা, সুন্দর করে ডেকোরেশন করেছে। এখানে একটা রিভিউ বোর্ড দেওয়া হয়েছে, সবাই খেয়ে খেয়ে রিভিউ দিয়ে চলে যাচ্ছে। আসছে, আমাদের খাবার চলে আসছে। আমরা বেশি কিছু যেহেতু অর্ডার করতে পারি নাই, সো আমরা অর্ডার করেছি ব্যাম্বু শুট, মিক্সড ভেজিটেবল সালাদ, চিকেন লাক্সো, আর পাহাড়ি মুরগি যেটা কাঁচামরিচ দিয়ে রান্না করা হয়, আর ডেজার্ট আইটেমে ছিল ড্রাগন ফ্রুটস আইসক্রিম, আর একটা ডেজার্ট ছিল যেটা মাং লাসাং। প্রেজেন্টেশনটা আমার কাছে ইউনিক মনে হয়েছে, একদম ওনাদের মেনুর সাথে পারফেক্ট ম্যাচ একটা প্রেজেন্টেশন। এটা হচ্ছে মিক্সড ভেজিটেবল সালাদ। এখানে ঝালের বাপদাদার 14 গোষ্ঠী, এত ঝাল ছিল, বাট অনেক বেশি মজা ছিল, অনেক টেস্টি ছিল। যেহেতু আমি ঝাল লাভার, সো ঝালটা আমার ভালো লাগবে অবশ্যই। এরপর ব্যাম্বু শুটটা ছিল হচ্ছে কাঁঠাল বিচি দেওয়া, তারপর হচ্ছে আপনার ইটা শুটকি দিয়ে রান্না করা। এটাও একটা দেশীয়, একটা আমাদের দক্ষিণ চট্টগ্রামের রান্নার একটা টেস্ট আসে, ফ্লেভারটা ওখানে থাকেই, ভালোই ছিল, বাট আহামরি তেমন না। আর হচ্ছে চিকেন লাক্সোটা ছিল হচ্ছে চিকেনকে সেদ্ধ করে একদম এক প্রকার এটা সালাদের মতো, পেঁয়াজ, কাঁচামরিচ, আদার ফ্লেভারটা একটু বেশি ছিল, ওটাও মোটামুটি ভালোই ছিল, আর লেবুর ফ্লেভার ছিল। আর যেটা পাহাড়ি মুরগি নিয়েছিলাম এটা অনেক বেশি মজা ছিল, একদম অথেন্টিক একটা ফ্লেভার ছিল, কাঁচামরিচ দিয়ে রান্না করা, যদিও ঝাল একটু বেশি ছিল, বাট ওটা অনেক বেশি মজা ছিল, ফ্লেভারফুল ছিল। সো এই হচ্ছে অবস্থা। ঝালটা দেখে আমার ছেলের করুণ অবস্থা, ও ছোট বাচ্চা ঝালটা নিতে পারে না। আমি আপনাদেরকেও বলবো যারা ছোট বাচ্চা নিয়ে যাবেন অবশ্যই সতর্কতার সাথে যাবেন, কারণ ওখানে ছোট বাচ্চার কোনো খাবার নাই, শুধু ডেজার্ট আইটেম ছাড়া। আমার বাড়িও যেহেতু দক্ষিণ চট্টগ্রামের দিকে সাতকানিয়া, সো ঝাল খাওয়ার অভ্যাসটা আমার অনেক আছে, আমার ভালোই লেগেছিল, ঝালটা একটু বেশি বাট ভালোই লেগেছিল। এখানে কিছু কসমেটিক্স দেওয়া আছে সেলের জন্য, যেখানে থানাকা ফেস প্যাক, সাবান, ফেস ওয়াশ এই টাইপের, আর কিছু বালাচাও আছে বিভিন্ন ধরনের, ইচা শুটকির বালাচাও, চিকেন বালাচাও এই টাইপের আছে, আপনারা চাইলে এটা নিতে পারেন। আমি একটা থানাকা ফেস প্যাক নিয়েছি এবং ইউজ করেছি, ওনারা একদম 100% গ্যারান্টি সহ দিয়েছে, সো আমি ইউজ করে দেখলাম,
একদিন ইউজ করে দেখলাম আমার তেমন একটা ইরিটেশন হয় নাই এবং কন্টিনিউ করব। এরপর আমাদের ডেজার্ট আইটেম চলে আসলো, যেটা হচ্ছে এটা এক প্রকার চুটকি পিঠা, আমরা হাতে কাটা সেমাই পিঠা যেটা ওই টাইপের, এটা করে একটা জুসের মধ্যে দেওয়া, যেটা হয়তো তালের মতো মনে হয় নাই, আমার তালের রসের মতো মনে হয়েছে, আবার হচ্ছে খেজুরের রসের মতো মনে হয়েছে, প্রচুর নারকেল দেওয়া। টেস্টটা একদম ডিফারেন্ট, ইউনিক। আর আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল ড্রাগন ফ্রুটস আইসক্রিম, একদম ডিফারেন্ট ইউনিক টাইপের, আমার অনেক বেশি ভালো লেগেছিল। বাচ্চারাও খুব মজা করে খেয়ে, ঝাল খাওয়ার পর মিষ্টিটা ভালোই লেগেছিল। এই ছিল আজকে আমাদের খাওয়া দাওয়া। সো আমরা যেহেতু অনেক বেশি আইটেম পাই নাই অ্যাভেলেবেল, যা পেয়েছি ভালোই ছিল, ঝাল ছিল, আর ডেজার্টগুলো মজা ছিল অনেক। সো এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল। আর আপনারা আসার চেষ্টা করবেন দুপুরবেলা, যদি যান আপনারা দুপুরবেলা যাওয়ার চেষ্টা করবেন, কারণ দুপুরবেলা সবগুলো আইটেম থাকে, আর ঝালটা আমার মনে হয় রাতের বেলা একটু অ্যাভয়েড করা দরকার। সো আজকে দুইটা রেস্টুরেন্ট দেখালাম আপনাদেরকে, পালঙ্কি আর ফালুঞ্জি, যদিও দুইটা সম্পূর্ণ ভিন্ন ফ্লেভারের রেস্টুরেন্ট, বাট আমার কাছে দুইটাই ভালো মনে হয়েছে। আমি এক্ষেত্রে ফালুঞ্জিকে, দুপুরের খাবারের জন্য ফালুঞ্জিকে এগিয়ে রাখবো। ঝাল লাভাররা অবশ্যই ফালুঞ্জিতে এসে একবার খেয়ে যাবেন। তো আমরা এত কিছু খেয়ে আমাদের বিল আসছে মাত্র 860 টাকা। সো এত বেশি আসে না, আমার মনে হয়েছে দাম এবং খাবারের মেনুর মধ্যে ভালোই ছিল। সো আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।